সবাইকে বলছি সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ফাস্ট ফাস্ট हमारी माँ की जय श्री दुर्गा माँ की। परमभाग्य संदायिनी লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে নিয়ে বাবার বাড়িতে এসেছেন মা দুর্গা। ভক্তদের মাঝে বিরাজ করবেন দশমী অবধি। ভক্তদের প্রার্থনা মহামায়ার আলোয় আলোকিত হোক সমাজ ও রাষ্ট্র, আর তার শক্তিতে বিনাশ হোক সকল অশুভ শক্তির। আজকের যিনি কুমারী হয়েছেন তার শাস্ত্রীয় নাম হচ্ছে মালিনী। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। প্রথমবারের মতোই কুমারী পুজোতে আসলাম রামকৃষ্ণ মিশনে। অনেক সুন্দর আয়োজন, অনেক ভক্তবৃন্দ এখানে এসেছেন, তো আসলে অনেক ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে পুজো দেখলাম, এই যে প্রসাদ গ্রহণ করলাম আর মায়ের কাছে প্রার্থনা করলাম। কুমারীকে আমরা মাতৃরূপে আরাধনা করেছি। মার কাছে আমরা ইহকাল এবং পরকাল সব কিছুরই আমরা সমস্ত অশুভ বিনাশ করে মা আমাদেরকে শান্তিতে সুখে রাখবেন। সমাজে এখন আমরা নারীরা খুবই অত্যাচারিত। আমার থেকে আমি প্রার্থনা করেছি দেবীর কাছে যে আমাদের দেশের সকলের সবার দেশের যেন শান্তি হয়, মঙ্গল চাই আমরা। মা দুর্গাও হয়তো দেখে যে আমরা নিজের জন্য কতটুকু করতেছি প্লাস মানুষের জন্য কতটুকু করতেছি, এটার জন্য একটা নিজের স্যাটিসফ্যাকশন প্লাস হচ্ছে উপর থেকে তো উনি দেখতেছে। মা দুর্গা প্রতি বছরই আসে এই মর্তে এসে ওষুধ দমন করবে, মানুষের মধ্যে যে হিংসা হানাহানি এগুলা কাটুক। আমাদের ধর্মে আছে মাতা স্বর্গ মাতা ধর্ম মাতাই পরমন্তপ মাতারই প্রতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। সবার উপরে মাতার স্থান। নর্মালি অষ্টমী দিন বাবা ছুটি পায়, পুরো ঢাকা শহর ঘুরে বেড়ানো হয়। এই দিনটাই বেসিক্যালি মজা, অষ্টমী আর নবমীর দিনটা। আর দশমীর দিন তো আলাদা মজা আছে, সিঁদুর খেলা হয়, মানে সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বেড়ায়। দশমী কবে আসবে, আবার দশমীর দিন মনটাও খারাপ হয়ে যায়। পুজোর আয়োজনটা আমার কাছে ভালো লাগছে, কারণ প্রশাসন অনেক আগের থেকে আমার মনে হচ্ছে যে প্রশাসন আগের থেকে অনেক অ্যাক্টিভলি কাজ করছেন। বিশৃঙ্খলা বা কোনো দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা কোনোটাই এখন পর্যন্ত শোনা যায়নি। সুন্দরভাবে পুজোটাকে উদযাপন হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা যে ভিত তৈরি হচ্ছে। এবার ভালোই লাগছে, আর কিছু জিনিস এবার একটু ভিন্ন হয়েছে যেটা আরও ভালো লাগছে। যেমন রামকৃষ্ণ মিশনে প্রত্যেকবার আসলে দেখা যেত সামনে যানজট, তারপরে রিক্সার ভিড়, মানুষের ভিড়, এটা খুবই বিরক্ত লাগতো। কিন্তু এবার একটা সুন্দর কাজ হয়েছে, সামনে হচ্ছে গিয়ে আটকায় দিয়ে মানুষ হেঁটে আসতেছে। এটা অনেকের জন্য কষ্ট হলেও একদিক থেকে এটা সুবিধা, মানুষের জন্যই সুবিধা।